নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখেন আমি ভিডিওর প্রথমেই একটা থোর দেখাচ্ছি। এটা হচ্ছে ডয়রা কলার থোর। আমাদের একটা বড় গাছ, কলা হয়নি কিন্তু গাছটা পড়ে গেছে বর্ষায়, তাই জন্য থোরটা কেটে নিয়ে এসেছিল। তাই আমি রান্না করেছিলাম। এই দেখেন কুচিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর কলের জল দিয়েছি বলে কালো হয়ে গেছে। আর এদিকে উনুনে বসিয়ে দিয়েছি, একটু অল্প করে প্রথমে তেল দিয়েছিলাম। এমনিতেই থোর ভাজাতে তেল লাগে, কিন্তু আমি প্রথমে অল্প দিয়ে, আর ভাজাটা হয়েছে আস্তে আস্তে, পরে অল্প অল্প করে তেল দিয়েছি। আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আর আপনারা কেমন করে সবাই থোর রান্না করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সত্যি এই থোরটা এত সুন্দর খেতে হয়েছিল না, নরম হয়েছিল, আর কচি থোর, কিন্তু একটু কালো কালো হয়েছে, দেখতে কেমন একটা লাগছিল। কিন্তু হলুদ টলুদ দেওয়ার পরে তারপরে একটু সর্ষে বাটা দিয়েছিলাম। সর্ষে বাটা দিয়ে একটু থোর খেতে আমার খুব ভালো লাগে। একটু নারকেল কোড়া দিলে ভালো হতো, কিন্তু নারকেল কোড়া দেওয়া হয়নি। আর এদিকে যে চাল কুমড়ো কেটে নিয়েছিলাম, একটু চাল কুমড়োটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। চাল কুমড়োটা দুধ দিয়ে রান্না করেছিলাম। চাল কুমড়ো দুধ দিয়ে বড়ি ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমাদের লেবু তুলে নিয়ে এসছে, দেখেন লেবু অনেকগুলো লেবু নিয়ে এসেছিল, আবার বেছে বেছে রেখে দিয়েছে। এই যে বাজারে নিয়ে যাবে তার জন্য এগুলো সব বস্তার মধ্যে বাছা হচ্ছে। যেগুলো হলুদ ওগুলো আলাদাভাবে করা হয়েছিল। আর এই দেখেন একটা প্রজাপতি আমার বোনের ঘরে ছিল, সেটা বোন নিয়ে এসেছিল, দেখাচ্ছিল। তা আমি একটু ভিডিও করলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে আমাপতি ছাড়িয়ে গেছে, এটা বৃহস্পতিবারের দিন ভিডিও। আর আমি সব ঠাকুরের আসন, সব ঠাকুরগুলো সব বাইরে বার করেছিলাম, আর ঠাকুরের আসনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি পুজো দিয়েছি। আর এদিকে আমাদের গোলু ডাকছে, কেননা হনুমান এসছে, তার জন্য গোলু ডাকছে ভীষণ পরিমাণে। আর এই যে আমি পিছনে ঠাকুরের এইটা ছবিটা মেরেছি। আর এই যে হচ্ছে আমার শিব বাবাকে স্নান করিয়ে নিলাম। আমার খুব প্রিয় একজন ঠাকুর। আর দেখেন ঘরটা আমি কেমন করে সাজিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখেন কত ফুল, গাছে ফুল ভর্তি হয়ে গেছে। এই যে এক ডালা বডি তুলেছে ফুলগুলো, ফুল তুলতেও অনেক সময় লাগে। কতগুলো সাদা ফুল তুলেছে। আর এই যে ঠাকুরের সব কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে শুকানোর পরে তারপর আবার পেতে তারপরে ঠাকুর পুজোটা দিয়েছি। আর এই যে পাগলির মতো লাগছে, মাথা টাথা কিছু আশ্রয় নেই। এই যে এদিকে আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। আর ঠাকুরের সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়েছি, একটু ভালো লাগছিল। আর এই ঠাকুরের সিংহাসনটা না আমাদের অনেক দিনের পুরনো, আমাদের ঠাকমা শাশুড়ি সেই সময় তৈরি করেছিল দাদু। আর দেখেন তখন এই সিংহাসনে কত সুন্দর ডিজাইন করেছিল, এগুলো দেখতে এত ভালো লাগে না। আগের ডিজাইনের একটা আলাদা রকম একটা মাধুর্য ছিল, তাই না? তখন এগুলো সব কাঁঠাল কাঠের সেই সময় তৈরি করা, পুরনো অনেক দিনের। আর উপরের দিকে হরে কৃষ্ণও লেখা ছিল, ছোট ছোট করে হরে কৃষ্ণ হরে রাম এরকম লেখা ছিল। হ্যাঁ, ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। পুজো দিলে না, ফুল বেশি দিয়ে পুজো দিলে মনটা ভালো হয়ে যায়। এই যে হঠাৎ বৃষ্টি, হ্যাঁ কারেন্ট অফ হয়ে গেছে। তেজপাতা বিভিন্ন রকম জিনিস দিয়ে এখন বর্ষা মাথায় মাখা হবে। মাথায় দেখাবো।